আসসালামু আলাইকুম। কেমন থাকবে আজকের আবহাওয়া? দেশের কোথাও কি ধেয়ে আসছে ভারী বৃষ্টি নাকি গরমের তীব্রতা আরও বাড়বে? বিশেষ করে আপনার জেলায় আজ কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আবহাওয়ার একটি বড় পরিবর্তন হতে যাচ্ছে। আজ 23 জুন সোমবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকের ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন, এবং আপনি এই মুহূর্তে ঠিক কোন জেলা বা থানা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই নিচে কমেন্ট করে আমাদের জানান। এতে করে আপনার এলাকার আবহাওয়ার সুনির্দিষ্ট তথ্য আমরা পরবর্তী ভিডিওতে আরও নিখুঁতভাবে আলোচনা করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরের লঘুচাপের সৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং কুতুবদিয়া রুমা এবং চট্টগ্রাম এদিকে লক্ষ্য করছি আমরা। রাঙামাটি, ফেনী, নোয়াখালী এদিকে দেখতে পাচ্ছি, খাগড়াছড়ি এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা রাঙামাটি, বরিশাল, পিরোজপুর, বরগুনা, খুলনা, সাতক্ষীরা এই সকল জেলাগুলিতে হালকা ঝড়ো হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে কোন কোন জেলাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জেলাতে শেরপুর, তেরাকান্দি, কিশোরগঞ্জ এবং বাঘামারা, গাইবান্ধা, বগুড়া এবং এই সকল জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি সিলেট জেলার কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা ইউরোপিয়ান স্যাটেলাইটের মাধ্যমে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি চটকদিয়া এবং সুনামগঞ্জ এসব জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন দেখে আসা যাক আর কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা শেরপুর, গাইবান্ধা এবং এদিকে দেখতে পাচ্ছি দিনাজপুর, রংপুর এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল জেলাগুলিতে অস্থায়ীভাবে দমকা ঝড় হওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই সকল জেলাগুলিতে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। চলুন দেখে আসা যাক কোন কোন জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, ঢাকা, খুলনা এবং এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, জয়পুরহাট এবং এ সকল জেলাগুলির আশেপাশে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি পাবনা এবং ঝিনাইদহ এ সকল জেলাতে হালকা মৃদু ঝড়ো হওয়া সহ হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর এবং যশোর এ সকল জেলাতে এবং চাঁদপুরে বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে। চলুন দেখে আসা যাক আগামী 23 জুন মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান স্যাটেলাইট রাডারের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জয়পুরহাট আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি আমরা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজশাহীতে 27 ডিগ্রি, ময়মনসিংহে 25 ডিগ্রি, সিলেটে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঢাকাতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কুমিল্লায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খুলনায় 26 ডিগ্রি, বরিশালে 26 ডিগ্রি, বরগুনাতে 26 ডিগ্রি এবং চট্টগ্রামে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো এই ছিল আগামী 23 জুন মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস। তো আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।